সোহান তাকে তার উত্তর দিয়েছিল যে আপনি বোধহয় আমাকে বাংলাদেশে 260 ম্যাচ খেলছি, কোনোদিন কিপিং করতে দেখেন। তুমি কিন্তু কিপিং করবে না। আমি বাংলাদেশে 260 ম্যাচ খেলেছি, আপনি বোধহয় আমাকে কিপিং করতে দেখেননি। এশিয়া কাপের ভার্চুয়াল সেমিফাইনালের দিন ড্রেসিং রুমে এভাবেই নুরুল হাসান সোহান তর্কে জড়ান কোচিং স্টাফের প্রভাবশালী এক সদস্যের সাথে। এই তর্ককে ড্রেসিং রুমের পরিবেশের খণ্ডাংশ বলা যায়। গত বেশ কয়েক মাস ধরেই বাংলাদেশের ড্রেসিং রুমের অবস্থাটা এমনই। কোচিং স্টাফের মহাগুরুত্বপূর্ণ একজনের প্রভাবে ড্রেসিং রুমে 3-4 জন খেলোয়াড় নিয়ে গড়ে উঠেছে কোরাম। আর সেই কোরামের বাইরের সবাই যেন ড্রেসিং রুমে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। মাত্র 135 রানের লক্ষ্য, জিতলেই এশিয়া কাপের ফাইনাল। এমন সময় বাংলাদেশের ব্যাটাররা যেন নামলেনই ম্যাচটা হারার জন্য। একের পর এক ব্যাটার উইকেট উপহার দিয়ে এলেন আর ফাইনালের স্বপ্ন শেষ করে এলেন। ব্যাটসম্যানদের অ্যাপ্রোচে দর্শকরাও প্রচন্ড মাত্রায় বিরক্ত ছিলেন সেদিন। কিন্তু সেই ম্যাচে এমন এলোমেলো ব্যাটিং এর নেপথ্যে ছিল অন্য এক কারণও। পাকিস্তানের বিপক্ষে ভার্চুয়াল সেমিফাইনালের আগে ড্রেসিং রুমে এমন তর্কাতর্কি প্রভাব ফেলে দলের বেশিরভাগ খেলোয়াড়ের ওপর। এশিয়া কাপে একাদশ বাছাই থেকে শুরু করে অধিনায়ক কিংবা উইকেট রক্ষক নির্বাচন, সবকিছু নিয়েই জল ঘোলা হয়েছে, বা বলা যেতে পারে জল ঘোলা করা হয়েছে। চরম অফর্মে থাকার পরও কোরামের খেলোয়াড় বলে স্বীকৃতি পেয়ে যাওয়া জাকেরকে একাদশে টানা খেলিয়ে যাওয়াটাই ছিল বিতর্কিত। তার উপর অধিনায়ক লিটনের ইনজুরিতে অধিনায়কত্ব দিয়ে দেওয়া হয় ঘরোয়া ক্রিকেটে কখনোই অধিনায়কত্ব না করা, নিজের ব্যাটিং নিয়ে ধুঁকতে থাকা জাকেরকে। সেই এশিয়া কাপে আবার গ্রুপ পর্বের ম্যাচে 8 বলে অপরাজিত 16 রানের ইনিংস খেলার পরেও পরের ম্যাচেই একাদশ থেকে ছেঁটে ফেলা হয় নুরুল হাসান সোহানকে। যে ম্যাচে আবার ফিনিশার হিসেবে নামা জাকের খেলেন 13 বলে 12 রানের কুৎসিত এক ইনিংস। তবুও পরের ম্যাচে সোহানি বাদ পড়লেন। এক ম্যাচ পরে জাকের অধিনায়কত্ব আর উইকেট কিপিং দুটোই পেলেন। ভারতের বিপক্ষে সেই ম্যাচে ভারতের ম্যাচ সেরা অভিষেক শর্মার সহজ ক্যাচ পেলে জাকের যেন সব সমালোচনার ষোলকলা পূর্ণ করেন সেদিন। পরের ম্যাচে অনেকটা বাধ্য হয়েই একাদশে ফেরানো হয় নুরুল হাসান সোহানকে, কিন্তু পুরো বাংলাদেশকে অবাক করে দিয়ে কিপিং গ্লাভস তুলে দেওয়া হয় জাকের আলীর হাতে। জানা গেছে এই কিপিং নিয়েই সোহানের সাথে কথা কাটাকাটি হয় সেই কোচের। দেশ সেরা কিপার হয়েও শুধু কোরাম রাজনীতির কারণে এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সোহান, যার প্রভাব এসে পড়ে তার ব্যাটিং এ। এমনকি সোহান পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলছেন তা তিনি ম্যাচের দিন সকালবেলাও জানতেন না। মানসিকভাবে অপ্রস্তুত সোহানকে নামিয়ে দেওয়া হয় তার জন্য আনইউজুয়াল 5 নম্বর পজিশনে। এই সবকিছু মিলিয়ে এলোমেলো সব শট সেদিন খেলছিলেন সোহান। ড্রেসিং রুমে সেই ঘটনা শুধু সোহান নয়, প্রভাব ফেলেছিল সেই বিশেষ কোরামের বাইরে থাকা প্রায় সব ক্রিকেটারের উপরই, যার ফলে হয়তো সেই অবিশ্বাস্য হারে ফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়া। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।